নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে বিরোধী নেতা শ্রী শুভেন্দু অধিকারী সম্বন্ধে দু চার কথা না বললেই নয়। গোটা ভারতবর্ষ এই প্রথম একজন বিরোধী দলনেতা পেল যে ইতিপূর্বে এদেরকে দেখা যায়নি। বিরোধী দলনেতা তো নয়, যেন একটা বুল্ডোজার। এ যেন এ যেন মত্ত হাতি। এবং মত্ত হাতি কাকে বলে না, মত্ত হাতির বাচ্চা আসে 10-12 বছর অন্তর, কিন্তু তার মধ্যে এই 10 বছর কি করে যে হাতি হাতি মস্তি হয়, মানে ওই একটা রিলেশন তৈরি করার চেষ্টা করে, হয় না বলে হাতি খেপে যায়, ওকে বলে মত্ত হাতি। তখন হাতির মাহুত সেই হাতিটার কানে একটা আপ জন্মায়, সে নাপিত দিয়ে সেই আপটা কাটিয়ে দিতে হয়, তবে মত্ত হাতি ঠান্ডা হয়। এই শুভেন্দুকে দেখে মনে হচ্ছে উনি একটা মত্ত হাতি, একদম সরকার পক্ষটাকে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। যখন জ্যোতিপ্রিয় মল্লিক একটু ট্যাপও করলো, বললো বাংলাদেশে কত লরি চাল পাচার করেছ বালুবাবু। যখন শেখ শাহজাহান বিড়ম্বনা ফেলছিল তখন বলছিল শাহজাহানের ধোঁয়া শুক্রবারের মধ্যে বেরিয়ে যাবে। রাজ্য বিধানসভায় সবচেয়ে পরিচ্ছন্ন ব্যক্তি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শশী পাঁজা। বলে, পাঁজা দিদিমণি, রাজারহাটে কতটা জমি আপনি বেচেছেন সব বেরিয়ে পড়বে। চুপ। ব্রাত্য বসুকে বলল, শিক্ষামন্ত্রী ওপর জেল নিচে জেল, মাঝেরটা কেন বাকি? ওয়েট করুন ব্যাস। ব্রাত্য বসু ফিউজ। সুবীরেশকে বলল, উনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, উনি ওই নকল পরীক্ষার্থীদের চাকরি দিয়েছিলেন। সুবীরেশকে বলল, এই যে সুবীরেশ বাবু, উত্তরবঙ্গে ভালোই রাজত্ব করছেন, চুরি করে ফাঁক করে দিলেন রাজকোষ। আপনার মতো সেলিব্রিটি জেলে থাকলে আগামী দিন দেখবে, হ্যাঁ, সেলিব্রিটিদের কি অবস্থা, শিক্ষাবিদ সেলিব্রিটি। আবার যখন ব্রাত্য বসু বলেন যে কোনো একটা সিদ্ধান্তের ব্যাপারে, যে আমাদের ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হবে এ ব্যাপারে, শুক্রবারে সাংবাদিকদের কিছু বলবো, তখন আমাদের শুভেন্দু অধিকারী বলেন, আর এর পরের মিটিংটা গোটা ক্যাবিনেটটাই তো জেলে থাকবে, জেলে বসে মিটিং করুন। ইতিমধ্যে কতগুলো মন্ত্রী, কতগুলো আমলা, কতগুলো ওদের লোক জেলে গিয়েছে তার ঠিক নেই। যে প্রত্যেকে জ্বর হচ্ছে, এবং তাদের মধ্যে কেউ কেউ সুযোগ পাচ্ছে এনআরএসে বা পিজিতে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে। তো সবাই তো সুযোগ পায় না। তাই তাই এই নিয়ে যখন আলোচনা হচ্ছে, বিরোধী নেতা বলছেন যে আরে জেলে তো একটা হেকিম লাগবে, আমাদেরও তো একটা হেকিম আছে, যার জেলে একটা জায়গা আছে। অমনি ববি হাকিম কাঁদতে শুরু করে দিল, মা মেরেছে। গতকাল উনি বিস্ফারিত হয়ে বললেন, মমতা ব্যানার্জি জঙ্গি নেত্রী। ব্যাস। আসে আমরা যেমনি ভাই বোনে ঝগড়া করি না, বাড়িতে করতাম আর কি ছোটোবেলায়, বলতাম হয়তো, মা জানো সর্দি একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে, সর্দি বলছে, দেখবি বাবাকে বলে দেবো। তুই তুই কী করিস? চলো সব কথা বলে দেবো। তো সেইভাবে কালকে যেই জঙ্গি নেত্রী বলেছেন, উনি বলছেন তারা আমি আমি নরেন্দ্র মোদীকে সব বলে দেবো তোর ব্যাপারে। উনি বলছে, হ্যাঁ বল বল দিদি বল, যাতে আমার একটু আপগ্রেড হয়, আমি একটা ভালো পোস্ট পাই। তো এইভাবে মমতা কাল রিয়াকশন দেখিয়েছেন। আমাদের এই বিরোধী দলনেতা, আমরা দেখিনি যে এই বিরোধী দলনেতা কাকে বলে। বাম আমলে মানস ভূঁইয়া আর সুব্রত মুখার্জি কিছু বক্তব্য রাখতেন, বামেদের টিটকিরিতে তার উড়ে চলে যেতেন। কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও এরকম বিরোধী নেতা কাউকে আমরা দেখিনি। শুনেছি অতীতে আমাদের জন্মের আগে জ্যোতির্ময় বসু নাকি এরকম
করতেন। মমতা ব্যানার্জি দু একবার করেছেন, তো মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা একটা ভালগার পৌঁছেছিল, সেটা কেউ পছন্দ করে না। আর শুভেন্দু অধিকারী যেটা করছে রীতিমতো কামান দাগছে। এ কবে শেষ হবে জানি না, এইটা মানুষ আজকে দেখছে, কালকে আবার আর নতুন কিছু চমক অপেক্ষা করছে। এই বলে আজকের বক্তব্য শেষ করছি।